নমস্কার, মডার্ন স্পোর্টসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুকন্যা। শনিবার ডুরান্ডের ফাইনালে মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড ও ডায়মন্ড হারবার এফসি। এই নিয়ে আলোচনা করতে আমরা চলে এসেছি প্রাক্তন ভারতীয় ফুটবলার হাবিবুর রহমানের কাছে। ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব শনিবার ডুরান্ড কাপের ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড বনাম ডায়মন্ড হারবার এফসির মধ্যে ম্যাচ নিয়ে কে এগিয়ে কে পেছিয়ে কীভাবে এই ম্যাচটিকে দেখছেন সকলে। আজকে এইসব নিয়ে আলোচনা করতে আমরা পাশে পেয়েছি প্রাক্তন ফুটবলার, যিনি তিন প্রধানেই খেলেছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের অতি পরিচিত ফুটবলার, প্রাক্তন ফুটবলার হাবিবুর রহমান। হাবিবুর, যেটা প্রথমে জানতে চাইব যে ইস্টবেঙ্গল সেমিফাইনালে বিদায় নিল, এটা কি ডার্বি জয়ের একটা আত্মবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যে তারা হেরে গেল এই টিমটার কাছে, এই ডায়মন্ড হারবার এফসির কাছে? একদমই তাই। কেননা ইস্টবেঙ্গল কলকাতা লিগেও মোহনবাগানকে হারিয়েছে এবং ডুরান্ডও মোহনবাগানকে হারিয়ে ফাইনালে উঠেছে। তো এটা অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল, কিন্তু এই ডায়মন্ড হারবার এগেনস্টে কিন্তু ইস্টবেঙ্গলকে খেসারাত দিতে হলো। কেন ওভার কনফিডেন্সের জন্যই কিন্তু এই ম্যাচটা হাতছাড়া হলো। ওরা যে মোহনবাগানকে হারিয়ে হয়তো ভেবে বসেছিল যে ডুরান্ড আমাদের হাতের মুঠোয় এসে গেছে, আর ডায়মন্ড হারবার হয়তো সেই হেভি ওয়েটের টিম বলা যাবে না, কারণ আইএসএল খেলছে না, আই লিগে কোয়ালিফাই করেছে, সেই হালকাভাবে ধরেছিল মনে হয়। তার রেজাল্ট হচ্ছে এরকম যে আজ হেরে গিয়ে ডায়মন্ড হারবারকে ফাইনালে তুলে দিল ডুরান্ড কাপে। আমি যেটা জানতে চাইবো যে দীর্ঘদিন তুই এই বড় ম্যাচ খেলেছিস, বড় বড় টিমে খেলেছিস, সব জার্সিগুলো ওয়েট জানিস, ইন্ডিয়া টিম খেলেছিস, তো এই যে টিমগুলো ইস্টবেঙ্গলের মতো একটা টিম, সে মোহনবাগানকে হারিয়েছে, কিন্তু সে তো জানতো যে ডায়মন্ড হারবারও কিন্তু যথেষ্ট ভালো টিম, সে টানা যেভাবে উঠে এসছে, তার যে উত্থান, সেই টিমটাকে তো নিয়ে এত হালকাভাবে দেখা উচিত নয়। কিন্তু তাহলে কি এটার ফল, এটা যেহেতু এইসব টিমেতে বাঙালি বল, বাংলার ফুটবলার বল, ইন্ডিয়ান ফুটবলার কম থাকার জন্যই কি আজকে এই হাল হচ্ছে আমাদের এই বড় টিমগুলোর? ঠিক, অ্যাকচুয়ালি মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের যে টিমে যে ঐতিহ্য, যখন আমরা খেলতাম, তবে একটু পিছিয়ে যদি কয়েক বছর আগে দেখো, তাহলে দেখো প্রত্যেকটা টিমে বাঙালি ছেলে ছিল, 5টা 6টা 7টা করে বাঙালি ছিল। এবং বাঙালি না থাকায় কিন্তু একটা আবেগ কমে যাচ্ছে এই টিমগুলোতে। একটা বাঙালি খেলছে, কোনো টিমে বাঙালিই নেই। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল একটা আইএসএল টিম এবং মোহনবাগানকে হারিয়েছে, হেভিওয়েট টিমকে হারিয়েছে। এবং সেখানে আমি একটু কিছু হলেও ফল্ট হয়তো কোচকে আমি দেবো, যে একটা টিমকে হারানোর পরে একটা উইক টিম যখন সামনে আসে, তাহলে সেই টিমটাকে কীভাবে ধরে রাখতে হবে, তাদের মেন্টালিটি কীভাবে সাপোর্ট করতে হবে এবং কীভাবে তারা ক্যাজুয়াল হয়ে যাওয়ার চান্সেস থাকে, সেইগুলো কিন্তু কোচকে দেখার দায়িত্ব। এবং কোচের কিছুটা হলেও ফল্ট আছে বলেই আজকে এই রেজাল্ট হলো। কোন জায়গা থেকে ডায়মন্ড হারবার টেক্কা দিল ইস্টবেঙ্গলকে? তবে এটা পুরো ক্রেডিট, অনেকটাই ক্রেডিট আমি কিবু ভিকোনাকে দেবো, কেন একটা হেভি ওয়েটের কোচ এবং যে আইএসএল টিমে কোচিং করিয়েছে। সুতরাং এখানে কিন্তু ওর মস্তিষ্কের এবং ওর অভিজ্ঞতা কিন্তু কাজে লাগিয়েছে, যে কোন ছকে খেললে হবে এবং ইস্টবেঙ্গলের এগেনস্ট এরকম হেভি ওয়েট টিমের এগেনস্টে কীভাবে ম্যাচটাকে বার করতে হবে। যেখানে জবি জাস্টিন একটা অসাধারণ গোল করেছে, কেন ও 2 বছর ইস্টবেঙ্গলেও খেলে গেছে। সো ওর ড্রেসিং রুম, ওই টিমের ওয়েট সম্বন্ধে কিন্তু জবি জাস্টিনের অনেকটা অভিজ্ঞতা আছে। এটা অনেকটা বলা যায় যে পুরানো রাগ হয়তো সে মিটিয়েছে। সো এরকমই হয়, কোনো ক্লাব যখন কোনো প্লেয়ার খেলে এবং তার এগেনস্টে যখন ম্যাচ পড়ে, তারা কিন্তু মুখিয়ে থাকে যে কবে আমি ওর এগেনস্টে খেলবো এবং একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু করে দেখাবো। সেটা কিন্তু জবি জাস্টিন করে দেখিয়েছে এবং ও আজকে ডায়মন্ড হারবারকে ফাইনালে তুলেছে ডুরান্ডে। শনিবার ফাইনালে কি, যেহেতু ঘরের মাঠে খেলা, সেহেতু কি ডায়মন্ড হারবার ফেভারিট না নর্থ ইস্ট ইউনাইটেড ফেভারিট? ফেভারিট তো অবভিয়াসলি ডায়মন্ড হারবার, কেন বাংলার টিম এবং টিমটা উঠছে, খুব সুন্দর উঠছে, আই লিগেও কোয়ালিফাই করেছে এবং যেখানে ইস্টবেঙ্গলের মতো টিম হারিয়ে উঠছে। আমি তো অবশ্যই ডায়মন্ড হারবারকে সাপোর্ট করবো। আমি চাইবো যে ডুরান্ড আমাদের বাংলায় থাক, কলকাতায় থাক। সো আমি সবসময় ডায়মন্ড হারবারকে এগিয়ে রাখবো। তারপর এত হেভি ওয়েটের কোচ আছে, কিউ ভিকোনার মতো লোক, ডায়মন্ড হারবারের ফেভারিট আমি। কোনো জায়গায় কি মনে হচ্ছে না যে নর্থ ইস্ট গতবারের চ্যাম্পিয়ন, সেই টিমটা ডায়মন্ড হারবারের সাথে মিট করছে, এবং নর্থ ইস্ট কিন্তু চাইবে যে অবভিয়াসলি কলকাতা থেকে ট্রফি নিয়ে যেতে?
দেখুন কোনো টিম যখন ফাইনালে ওঠে তো সেই টিমটাকে কিন্তু হালকাভাবে ধরা যাবে না, তার কোয়ালিটি তার রেজাল্ট দিয়েই কিন্তু সে ফাইনালে উঠেছে। নর্থ ইস্টে যদি ভাবে যে ডায়মন্ড হারবার টিম একটা আই লিগের টিমের সাথে আমরা ফাইনালে উঠেছি ডুরান্ডে, ও আইএসএল টিম, তো সেটা কিন্তু ভুল হবে, কিছুটা হলেও ভুল হবে হালকাভাবে ধরার। তো যেহেতু ডায়মন্ড হারবার ফাইনালে উঠেছে, আমার মনে হয় না ইজি হবে নর্থ ইস্টের কাছে যে ইজি ওই টিমটাকে বিট করে দেবে, তবে খুব ভালো ফাইট হবে। এই জায়গা থেকে কি মনে হয় না যে নর্থ ইস্ট যেহেতু ওরা দেখতে পেয়েছে যে টিমটা মোহনবাগানের কাছে হেরে এসছে, কিন্তু ইস্টবেঙ্গলকে ওরা হারিয়েছে, সেহেতু নর্থ ইস্ট তারাও তো খেলতে আসছে, তারাও তো এখানে জমি ছাড়বে না। এই জায়গা থেকে ম্যাচটা কীভাবে দেখছো, তুমি কি বিচার করবে যে কীভাবে? দেখো যদি খাতা কলমে দেখা যায় কিংবা বিবেচনা করে দেখা যায় নর্থ ইস্ট এগিয়ে আছে, হেভি ওয়েট টিম, অনেক বাজেটের টিম আছে, আবার কিন্তু যেহেতু ফাইনালে উঠেছে বা ইস্টবেঙ্গলকে হারিয়ে ডায়মন্ড হারবার ফাইনালে উঠেছে, একটা হেভি ওয়েট টিমকে হারিয়েছে, সেখানে কিন্তু কনফিডেন্স লেভেল অনেক হাই আছে ডায়মন্ড হারবার প্লেয়ারদের, এবং আমার মনে হয় ফাইনাল খেলা 50-50 হবে এবং বলা যাবে না যে কোন টিম জিতবে, ইজি হবে না ম্যাচটা। এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন আসবে যে মানে যে গোল কার পা থেকে আসতে পারে বা কার মাথা থেকে আসতে পারে, মানে এটা কি কোনো আমাদের ঘরের ছেলেই এরা করবে, না সেই বিদেশি যারা রয়েছে তাদের পা থেকে হয়তো আসতে পারে বা মাথা থেকে আসতে পারে? ব্যাপারটা হচ্ছে যে নর্থ ইস্টের আলাউদ্দিন যে আছে ও কিন্তু একটা ম্যাচে হ্যাটট্রিকও করেছে এবং খুব গোলের ভিতরে আছে, সুতরাং ওকে কিন্তু নজরে রাখতেই হবে। আমি তো বলবো যে ডায়মন্ড হারবারের যে ডিফেন্স আছে, পল আছে, কিমা মিডফিল্ডার আছে, এবং যে অজিত কুমার আছে রাইট ব্যাক, সো ডিফেন্স লাইনকে আমি বলবো সবসময় ওকে একটু খেয়াল রাখতে হবে, কেন যে গোলের ভিতরে থাকে সে একটা টুর্নামেন্টে, তাকে কিন্তু একটু নজরে রাখাই উচিত। তবে মনে হয় না ডায়মন্ড হারবার ইজি ছাড়বে, কেন ওদেরও ভালো জবি জাস্টিন একটা উইনিং গোল করে আছে, ওর কনফিডেন্স লেভেল অনেক হাই, এবং পল আছে মিডফিল্ডে, এদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে যেভাবে, তো ইজি হবে না ম্যাচটা, কিছুটা হলেও অনেকটা বেশি ফাইট দেবে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারও যদি ওই ইস্টবেঙ্গলের মতো তাহলে হয়, তাহলে কি তার খেসারত দিতে হবে? মানে ইস্টবেঙ্গল যেভাবে ডায়মন্ড হারবারকে লুজ ভাবে দেখেছিল, তার খেসারত দিতে হয়েছে। ডায়মন্ড হারবারকে এই ম্যাচটা যেতে কলকাতায় ট্রফি রাখার জন্য কি করতে হবে? একদম সেমিফাইনাল ম্যাচটাকে ভুলে যেতে হবে যে আমরা ইস্টবেঙ্গলকে হারিয়েছি, এটা ভাবাই উচিত হবে না এখন ডায়মন্ড হারবার প্লেয়ারদের, আমি মনে করি। কেন একটা হেভি ওয়েট টিমকে হারানোর পরে কনফিডেন্স লেভেল ওভার কনফিডেন্স হলে কিন্তু তার পরের ম্যাচটায় ফ্লপ হওয়ার চান্সেস থাকে, বেশিরভাগই দেখা গেছে আর কি ইতিহাসে। তো আমি বলবো যে কি কাকে হারিয়েছি, কাকে হারিয়ে আমি ফাইনালে উঠেছি, এটা কিন্তু ভাবা উচিতই নয়। এখন ফরওয়ার্ড দেখা উচিত যে এগেনস্টে আমার ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড আছে, সুতরাং কোনো অংশেই ডায়মন্ড হারবার কমই নেই, কেন সে খেলে ফাইনালে উঠেছে। তো আমি মনে করবো যে ওই আত্মবিশ্বাসটাকে যেন ওভার কনফিডেন্স না হয়, কনফিডেন্সের সাথে একেবারে কিবি ভিকুনার যে আইডিয়া সেটাকে কাজে লাগাক এবং ওর এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাক, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে ডায়মন্ড হারবার প্লেয়ারদের। কিবুর এটা কি মানে একটা অভিজ্ঞ কোচ, সে মোহনবাগানে কোচিং করেছে, আই লিগ এনে দিয়েছে, কিবু পারবে বলে কতটা আশাবাদী তুমি? আমি তো বলবো যে এই ইস্টবেঙ্গল ম্যাচটা হারানোর পিছনে কিবি ভিকুনার আমি অনেকটা বেশি ক্রেডিট দেবো, যেহেতু একটা র্যাঙ্কিংয়ের ব্যাপার থাকে, আইএসএল আই লিগের একটা তো অনেকটা গ্যাপ আছে। তো আমি মনে করব ওর মস্তিষ্কের কাছে কিন্তু এই লড়াইটা হবে ফাইনাল খেলাটা, এবং যে ধরনের প্লেয়ার নিয়েছে ডায়মন্ড হারবার এবং ওদেরকে দিয়ে যে লেভেলের ফাইট করছে প্রত্যেকটা ম্যাচ, তো আমার মনে হয় না যে কিউ ভিকুনা খুব একটা ইজি এই ম্যাচটা ছাড়বে। আর এত সুন্দর একটা অপরচুনিটি যে ডুরান্ডের মতো ফাইনালে উঠেছে, আইএসএল টিমের মুখোমুখি হতে চলেছে, তো ও নিশ্চয়ই ওর বেস্ট দেওয়ার চেষ্টা করবে এই ফাইনালে। যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে এই যে টিমটা মানে হেরে যাওয়ার পরে মোহনবাগান সাপোর্টাররা হয়েছিল ডায়মন্ড হারবারের সাপোর্টার, ইস্টবেঙ্গল এবার হেরে গেছে, বিদায় নিয়েছে, কালকে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাও বলেছেন দোয়া করুন ডায়মন্ড হারবারের জন্য। একদম। তো তারপরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খুললেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মানে মোহনবাগান ফ্যান থেকে শুরু করে সবাই খুশি, ইস্টবেঙ্গল ফ্যানেরাও এবারে এখন তারাও ডায়মন্ড হারবারে। তোমার কি মনে হচ্ছে মানে এই যে এটা কি বাড়তি প্রেশার হয়ে যাচ্ছে না ডায়মন্ড হারবারের কাছে এই মতো টিমের কাছে?
দেখো যারা ডায়মন্ড হারবারে খেলছে তারা কিন্তু কেউ আইএসএল খেলে এসছে, কেউ আই লিগ খেলে এসছে, ম্যাক্সিমাম আইএসএলের প্লেয়াররাই আছে। সুতরাং আমার মনে হয় এদের ক্ষেত্রে ওই প্রেশারটা ক্রিয়েট করবে না। এবং আমি এটাও বলবো যে মোহামেডানকে কেন বাদ দিচ্ছ, মোহামেডান সাপোর্টাররাও এবং পুরো পশ্চিমবাংলার যত ফুটবল প্রেমী মানুষ আছে আমি বলবো ডায়মন্ড হারবারকে সাপোর্ট করুক এবং সবাই মাঠে আসুক, ওদেরকে চেয়ার আপ করুক যাতে ডায়মন্ড হারবার জিতুক, ট্রফিটা কলকাতায় থাকে। অবশ্যই তোমার মুখ থেকে জানবো শনিবারের ম্যাচে কে এগিয়ে, কে জিততে, কার হাতে ট্রফি দেখলে খুশি হবে, আর কার খেলা দেখার জন্য তুমি মুখিয়ে থাকছো। দেখো আমি একদম ডায়মন্ড হারবার সাপোর্টার হিসেবে আমি খেলা দেখব। আমি চাইবো ট্রফিটা কলকাতায় থাক এবং আমি কোনো পার্টিকুলারলি একটা ছেলের খেলা দেখার জন্য বা সে জিতিয়ে দেখে এরকম না, আমি পুরো টিম গেম দেখতে চাই, ইউনিটি দেখতে চাই, ডায়মন্ড হারবারের ইউনিটি। এবং আমি চাই যে সবাই মিলে, ইভেন যারা অফিসিয়াল থেকে শুরু করে রিজার্ভ বেঞ্চ থেকে টোটাল টিমটা ফাইট করুক একতা হয়ে এবং ট্রফিটা কলকাতায় থাকুক। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমানকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনারা কি অবশ্যই ডায়মন্ড হারবারকে তো নিশ্চয়ই সাপোর্ট করছেন, জানান আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট করে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওতে।